বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানানো হচ্ছে। আপনারা জানেন যে আজকে মানুষ প্রচুর টাকা ইনকাম করছে। মানুষের প্রচুর টাকা এখনকার, যে কোনো মানুষই এখন বাইক কিনছে। আর একটা বাইক যারা কিনবে তারা তো আর অবস্থা একটু ভালো না হলে তো বাইক কিনবে না। অবস্থা যাদের ভালো তারাই বাইক কেনে। সে সেসব মানুষগুলো হ্যাঁ ভালো আয় চায়, তারা বাইক কিনছে। কারণ বাইক কিনতে গেলে শুধু কিনে নিলেই হবে না, তাদের একটা তেল খরচা আছে। তো বাইক যারা কিনছে তাদের অবস্থা ভালো বলেই তারা বাইক কিনছে, বাইক কিনে ঘুরছে। হ্যাঁ, তো আজকে মানুষের হাতে প্রচুর টাকা, মানুষের হাতে প্রচুর টাকা। তো এই টাকা মানুষ কিন্তু দান করে না, মানুষ দান করছে না টাকা। যে গরিব মানুষ যারা খেতে পাচ্ছে না, যারা কিছু করতে পারছে না, তাদের যে দান করব, সে দান কিন্তু মানুষ করে না। তারা ইসলামের মানে ধর্মাবলী হলে, ইসলাম ধর্মাবলী মানুষরা হলে কি হচ্ছে, তারা কি করছে, তারা অনেকেই নামাজ পড়তে যায়, অনেকেই যায় না। কেউ এমন মুসলমান আছে যে যারা শুধু দুটো ঈদে শুধু নামাজ পড়ে আর বাকি পড়ে না। আবার কোনো মুসলমান আছে শুধু শুক্রবার দিন নামাজ পড়ে, শুধু শুক্রবারে নামাজ পড়ে আর বাকি যায় না। আর কোনো মানুষ আছে ওই আলেকালে শুক্রবার ছাড়াও অন্যান্য দিনগুলোতে যায়, হ্যাঁ আলেকালে। আবার কোনো মুসলমান মানে পড়েই না, কিন্তু নামে মুসলমান তারা। আর নামে মুসলমান। আর আজকে ধর্মটা ধর্মর জায়গায় নেই, এটা আপনারা সকলেই জানেন যে ধর্মটা ধর্মর জায়গায় নেই, রাজনীতিতে চলে গেছে। এটা দিয়ে রাজনীতি করে যেখানে প্রচুর টাকা ইনকাম করছে। তো মৌলানারা যারা যারা আমাদেরকে শিক্ষা দেবে, তারা তাদের দেখবেন অবস্থা খুব ভালো। আর আজকে যে এইভাবে যারা ইসলামে থেকে প্রচুর টাকা ইনকাম করছে, তারাই একমাত্র তাদের কাছ থেকে আমাদের শিখতে হচ্ছে। সাধারণ মানুষ, অন্ধভক্ত মানুষরা এইভাবে তাদের কাছ থেকে শিখছে কোরআন কিভাবে কোরআনের মিনিংটা হবে, কোরআনে কি বলতে চাইছে। এমনি সাধারণ মুসলমানরা জানে না, মৌলানা বলে দেবে। একটা সাধারণ মুসলমান সে কোরআন পড়েও কিছু বুঝবে না। সে যদি কোরআন পড়ে বাংলা মানেটা, কত মানুষের মানে বাংলা অনুবাদ করা আছে, কত তাফসির করা আছে, সেইটা কিন্তু একটা শিক্ষিত সাধারণ মুসলমান কিন্তু বুঝবে না। মৌলানারা যতক্ষণ না বুঝিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই কোরআনের মানেগুলো পড়েও আমরা বুঝতে পারবো না। তা তারা যেভাবে বুঝিয়ে দেবে সেভাবে আমাদের বুঝতে হবে। কেন, কোরআন তো সহজ প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। কোরআনই বলছে, আল্লাহ তাআলা কোরআনেই বলেছে যে কোরআনকে সহজ প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। তো যাতে সাধারণ মানুষরা বুঝতে পারে, তাহলে একটা যে কোরআন বঙ্গানুবাদ করছেন যিনারা, যেমন ইসলামিক ফাউন্ডেশন আছে, হ্যাঁ বিভিন্ন একটা অনেকগুলো সদস্য মিলে একটা ফাউন্ডেশন তৈরি করে সেখানে কোরআনের মানে, হাদিসের মানে এইভাবে ঠিক ওরা যাচাই বাছাই করে মানেগুলো বার করছে। কোরআনের মানে সেখানে প্রতি বছরই সেখানে সংস্করণ হচ্ছে। তো সেই মানে বোঝো, মানে একটা শিক্ষিত মানুষ যতক্ষণ না সে ইসলামিক ডিগ্রি নিতে পারছে বা মৌলানা হতে না পারছে, ততক্ষণ পর্যন্ত একটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? যারা লিখছে বাংলায় বঙ্গানুবাদ করছে, যা নিজস্ব ভাষায় বঙ্গানুবাদ করছে, তো মানে নিজস্ব ভাষায় মানে বার করছে বিভিন্ন ভাষায়, তারা তো চিন্তা ভাবনা করি একটা মাথায়, কেউ একজনের মাথাতে এলো সে কোরআনের মানাটা এরকম করে ফেললো, সেরকম তো নয়। অনেকগুলো
তাফসিরকারক মিলে কোরআনের মানেটা বের করছে। তো আজকে সেই মানেটা, বাংলার মানেটা বা আমার যে ভাষা, মাতৃভাষায় আমি নিলাম, তো সেটা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? একটা শিক্ষিত মানুষ হলে অবশ্যই বুঝতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে আমি একটা শিক্ষিত মানুষ, আমি কোরআনের একটা, আমি ধরুন বাংলায় ভাষী, আমি বাংলা ভাষায় একটা কোরআনের মানে বই নিলাম, হ্যাঁ, দিয়ে পড়লাম যে কোরআনে এই লেখা আছে, এই লেখা আছে। তখন ওইটা কিন্তু মৌলানাদের কাছে গ্রাহ্য হবে না। আবার যদি বিপক্ষে যায়, যদি পক্ষে যায় সেগুলো বিচার্য হবে, যদি পক্ষে যায় সেগুলো বিচার্য হবে। মৌলানাদের স্বার্থ রক্ষা যেখানে হবে, সেই সবটা যদি, তাতে যদি আমি ভুলও মানে বুঝে থাকি, তাহলেও মানে পক্ষে গেলে সেটা ঠিক, রাইট। কিন্তু বিপক্ষে যখনই আমি বলতে যাব, বিপক্ষে যখনই যাবে তখনই সেইটা বেঠিক। আমরা হচ্ছে যে বলে কোরআনের মানে এইভাবে বোঝা যায় না, তার জন্য মৌলানা হতে হয়, হ্যাঁ, তবে বুঝতে পারবো। তাহলে আমি কোরআনের মানে কিনেও আমি কিন্তু কোরআনের আসল মানে বুঝতে পারবো না। এইভাবে তাফসির পড়েও আমি কিন্তু কোরআন বুঝতে পারবো না। তাহলে প্রত্যেক মানুষকে মৌলানা হতে হবে। আর প্রত্যেক মানুষ মৌলানা হলেও আবার বিপদ আছে। প্রত্যেক মানুষ যদি মৌলানা হয়, তাহলে সবাই যদি মৌলানা হয়, তাহলে মৌলানাদের যে ইনকাম সেটা তো বন্ধ হয়ে যাবে। তাহলে একটা মানুষ, সবাই যাতে মৌলানা না হয়, শুধু সাধারণ জ্ঞান মানে ইসলাম তৈরি করে নিলেই ব্যাস যথেষ্ট তাদের পক্ষে। বিভিন্ন জায়গা থেকে ইসলাম তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে ইসলাম প্রচারকরা, ধর্ম ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় গিয়ে ইসলাম প্রচার করে নাম কিনছে, যে দেখো এই হিন্দু থেকে মুসলমান করে ফেললো, হিন্দু এই অমুক খ্রিস্টান ছিল মুসলমান হয়ে গেল। তো এইভাবে বৌদ্ধ থেকে খ্রিস্টানে চলে এলো, এই বৌদ্ধ থেকে ইসলামে চলে এলো, এই অমুক মৌলানা এই করে এত হাজার মুসলমান অমুসলমানকে মুসলমান করিয়েছে। তো মুসলমান হয়ে গেলেই তো হবে না, মুসলমানদের সব নিয়মকানুনগুলো মানতে হবে, বা ওই মুসলমান যে হলো তাকে আজীবন সমস্ত কিছু পালন করতে হবে। ইসলাম ধর্ম রীতি অনুযায়ী সব কিছু তাকে পালন করতে হবে, তবেই হবে সে মুসলমান। তো একটা মুসলমান বা ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তি কেমন হবে? গাদা গাদা সম্পত্তি হবে, গাদা গাদা সম্পত্তি হবে, এটাই হচ্ছে আসল মুসলমান। এখন হচ্ছে যে গাদা গাদা সম্পত্তি, প্রচুর পয়সাওয়ালা না হলে সম্মানও পাওয়া যায় না। আপনি ধরুন একটা জলসা দেবেন, জলসায় কারা কারা থাকবে? ধনী ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করে নিয়ে এসে সেখানে মেম্বার হবে, দিয়ে জলসা করবে, জলসার খরচা করবে, অমুক মৌলানাকে হায়ার করে নিয়ে আসবে, কোন মৌলানা হায়ার করে নিয়ে আসবে। এটা তো একটা গরিব মানুষকে নিয়ে হতে পারে না, ধনী মানুষের দরকার। ধনী মানুষরা ঘর থেকে টাকা না দিলেও সে বলবে কি যে আমি ঘর থেকে 10,000 দিয়েছি, আমি নিজে 10,000 দিয়েছি। সে চাঁদা কালেকশন করে নিয়ে এলো, অথচ মিছো করে বলল যে আমি 10,000 দিয়েছি, ও 20,000 দিয়েছে, ও 30,000 দিয়েছে, ও 15,000 দিয়েছে। ঘর থেকে টাকা বার করতে হয়েছে আমাদের, শুধু চাঁদা কালেকশন করি হয়নি, এরকম বলবে। দিয়ে এরা জলসা দিয়ে দিল। গরিব লোকেদের এখানে স্থান থাকবে না, কারণ গরিব লোকেরা দিতে পারবে না। তো আজকে গরিব লোকেদের কী হবে? খাটিয়ে নেবে, বলবে এই করে দে, ওই করে দে, এই হাঁড়ি খুঁড়িগুলো ধোয়াধুয়ি করে দে, এই জলসায় লোক আসবে এগুলো পরিষ্কার করে দে, এইগুলোভাবে খাটিয়ে নেবে। আর ধনী লোকেরা তারা সব বিভিন্ন জায়গা থেকে যে স্কলারশিপদের নিয়ে আসবে, মৌলানাদের নিয়ে আসবে, সেই সব বাইকে করে যাবে, তাদের টাকা কালেকশন করে দেওয়া, কোথায় প্যান্ডেলের বায়না দিতে হবে সেখানে যাওয়া, কোথায় বিরিয়ানির চাল কিনতে হবে, গরু কিনতে হবে, গোশ, ভালো গরু নিয়ে এলো, তো এইগুলো করবে। আর গরিব লোকেরা ওই ঘাস চাঁচা আর ওই তোমার
পরিষ্কার করা, হ্যাঁ, তারপরে ওই খুঁটো পোতা, এই সব কাজগুলো, হাঁড়িগুলো ধুয়ে দেওয়া, বিরিয়ানি খাওয়ানো হবে, সেই হাঁড়িগুলো মাজতে হবে, বিরিয়ানি যেতে হবে, হ্যাঁ, আলু পটল কাটা, আলুগুলো কাটা, বয়ে নিয়ে আসা, এইগুলো করবে। এখন আমি বলবো যে প্রকৃত যদি ধর্ম পালন করতে হয়, তার কিন্তু গাদা সম্পত্তি থাকবে না। আর যদি গাদা সম্পত্তি থাকবে কি করে? সে তো সম্পত্তি, তার গাদা থাকলে সেগুলো তো গরিবদের দান করতে হবে, গরিবদের দান করতে হবে। তা গরিবদের সে দান করে না বলেই তো সে আজকে গাদা সম্পত্তির অধিকারী। গরিবদের দান করে না বলেই গাদা সম্পত্তির অধিকারী। অত ইসলামে আছে ধনী মানুষ হলে গরিবদের দান করতে হবে। তাহলে এই মেইন জিনিসটা যদি না পালন করে থাকে, আর বাকি যদি আনুষ্ঠানিকভাবে সব কিছু করে বেড়ায়, তাহলে কী করে সে ইসলাম ধর্ম পালন করলো? তাহলে বাস্তবে দেখা যাচ্ছে ইসলাম পালন করা, হ্যাঁ, এগুলো কোনো গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামের নামে থেকে যে কোনোভাবে টাকা ইনকাম করাই হচ্ছে সে প্রকৃত ইসলাম ধর্ম পালনকারী। যেমন গরিব হলে কেউ সম্মান দেবে না, যে যতই নামাজ রোজা করে ফাটিয়ে ফেলছে কিন্তু ঘরে ভাত নেই, তাকে কেউ পাত্তা দেবে না, কেউ মানবে না, কেউ মানবে না। সে গরিব অভাবী দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে, কপাল ফাটিয়ে ফেলেছে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, কিন্তু তার ভাঙা ফুটো ঘরে থাকে আর ঠিকমতো খেতে পায় না, আর তাকে কেউ পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না। কিন্তু নামাজ রোজা করে না, কিছু করে না, কিন্তু অবস্থা ভালো, বড় বড় বিশাল অবস্থা, বড় বড় বিল্ডিং, প্রচুর আয় চায়, হ্যাঁ, দিনে 5,000 7,000 10,000 ইনকাম হয়, সে তার সম্মানটাই হচ্ছে আলাদা, সে প্রকৃত মুসলমান। সে যদি টুপি মাথায় দিয়ে ভালো লম্বা পাঞ্জাবি পরে, হ্যাঁ, শুক্রবার দিন যখন যাবে না মসজিদে, হ্যাঁ, তাকে আগে জায়গা করে দেবে, আসুন এদিকে বসুন করবে। কিন্তু একটা গরিব, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কিন্তু ছেঁড়া ফাটা প্যান্ট, ছেঁড়া ফাটা লুঙ্গি পরে, হ্যাঁ, একটা মরচে পড়া টুপি মাথায় দিয়ে, হ্যাঁ, যখন মসজিদে যাবে তাকে কেউ বলবে না যে, হ্যাঁ, আসুন এইদিকে এসো, হ্যাঁ, ও চাচা, ও ভাই, এইদিকে আসো, হ্যাঁ, এইদিকে ফাঁকা আছে, এইদিকে চলে এসো না। তার কাছে বরঞ্চ কেউ ঘেঁষবে না, সে সব লাইনে কাতারে দাঁড়িয়ে যাবে। তাকে বলবে সামনের দিকে এসে বসতে গেলে তাকে বলবো ওই তোর পেছনে জায়গা আছে, যাও না ওখানে পেছুতে বসো এখানে, হ্যাঁ, এইভাবে পেছুর দিকে তাকে সরিয়ে দেবে। তো আজকে তো ইসলাম ধর্ম এরকম, টাকা ছাড়া কোনো সম্মান নেই, বেকার, এগুলো বেকার। আমি প্রকৃত মুসলমান দেখতে চাই কীরকম, সে নামাজ রোজার জন্য সব কিছু ত্যাগ করে দিচ্ছে, সে গরিব, সে তার কোনো রকমে দুবেলা ভাতটা জোটে, খেতে পড়তে পায়, চলে যায়, আর বিশেষ কিছু নেই, সেই মানুষকে প্রকৃত ধার্মিক বলবো। প্রকৃত ধার্মিক কখনো সম্পত্তির অধিকারী হতে পারে না। আর সম্পত্তির অধিকারী থাকলেও সে কিন্তু তার পাশের বাড়ি গরিব মানুষদের দান করবে। এই রকম ব্যক্তিরাই হবে প্রকৃত ইসলাম ধর্ম পালনকারী। তাই আসুন, আপনারা প্রকৃত যদি ইসলাম পালন করতে চান, তো আপনারা গরিবদের দান করুন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বজায় রাখুন, গরিবদের অবহেলা করবেন না। এই বলে আমি ইউটিউব ভিডিও থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।